নাইম, তুই তো জানোস ভাই বিদেশ লুকটুক ফাড়াই। কীর্তি দেশের মধ্যে খামার, গরুর খামার, মুরগার খামার, ধান ক্ষেত, হারাদিন কষ্ট করস, কৃষি ক্ষেত করস, খামার করস, মুরগা ফালস, কয়দিন পর পর মুরগা মরে যায়, গরু মরে যায়, ধান খেত ধান হয় না, কয়টা কামাই করস? 20-30 হাজার। ভাইয়ের কথা শুন, বিদেশ জায়গা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবি। বিদেশ তুই সৌদির বর্তমান পরিস্থিতি যে বালা, যেই পরিমাণ টাকা ইনকাম করে বাঙালি ফলাফানে যাইয়া বাংলাদেশে 10 বছর যা ইনকাম করবি, এই যে খামার টামার করবি, 2 বছর ইনকাম করে লাবি। এরপর বাংলাদেশ আয় ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুল, মেম্বার ইলেকশন কর, চেয়ারম্যান ইলেকশন কর, কইরা তুই মেম্বার হয়ে দেখা এলাকার জনপ্রতিনিধি টেহা টেহা। ভাই বুদ্ধিটা তো খারাপ না, ভালোই দিয়েছেন ভাই। এই যে ভাই একটা গরু একটা খামার দিলাম ভাই, ছাগল টাগল করে কিনলাম ভাই, এখন তো ভাই ঋণ টিন করছি তো ভাই, ঋণের তুলে ভরে রয়েছি ভাই, এখন এটি কেমনে দাম ভাই, এই টেনশন আছে ভাই, এই টেনশনে ঘুমন তো ধরে না ভাই। আরে কিস্তি বেটা তুই বিদেশ গেলে 1 মাসে দিয়া লাবি, যেই মাসে যাবি তার পরের মাসে যত কিস্তি আছে সব শোধ। গরুটোর বেচালা তুই টাকা পয়সা জমা দে, তাইলে তুই বিদেশ যাইয়া এর পরের মাসে তুই কিস্তি দিলা, এর পরের মাস থেকে তোর বউ জিফুতে বাংলাদেশে ভাবে চিল করবো। ও ভাই ঠিকই তো কইছেন ভাই, এখন বেচার লাগে হলে তো ভাই কাস্টমার লাগবো, দেখি ওরা কাস্টমার পাইলে এরপরে ভাই সবজি গরু বেচা আপনার লোক আমি যোগাযোগ করলাম। জুয়েল ভাই মিজান দাল দিয়ে আনো। আমি তো এড়িয়ে দেখেছি মিজান দাল বস না নাই বলে কি করে। আরে বাদ দো এই কথা বাদ দো, বাংলাদেশে বালা খামার টামার করো, বউ জিফুতের লগে থাও, থাইকা ফ্যামিলি দেখাশোনা করো। বিদেশ দোষ বালা মানুষে যায় না, বিদেশ যায় না। কি রে এবারে এখন করে বিজে যাইতো গরু বেচেছে, আবার এবারে এখন কয় দেড়শো থাকতো, এবারে বললাম না কাহিনী না এবারে। কি নাই তুমি এই মিজান দালার লগে আনো কি করো? এই দিন তো আমরা দেবী যাতে ফিটটা ফিটটা ফাটাইছি, ওখান তোমার আবার কি কোনো কুবুদ্ধি দিতেছে নাকি? আরে না ভাই, বস না একটা জায়গা কিনছিলাম বুঝছেন, এর আগের চালানো তো এটা একটু দেখতাম আইছিলাম, তো লগে নাইমরে দেখছি, এর লাগে একটু নাইমরে বুঝাইতেছি আর কি। নাইম তুই হাসা করে কত কোনো কুপরামর্শ দিছে নাকি, বিদেশে যাওয়ার লেগে কিছু কইছে নাকি? আর যদি না আইতাম তোর কপাল শনি আসলো, বিদেশ কথা কইছিরা লোক নিয়েছিরা আকামা দিতারা না বেড়া, পরে টেয়ারি মার তুই দেশ আসত ভালো আসত। ভাই এবার আমার কি দেখো জানো নি, আমার গরু বলে বেচে লাইতাম, ছাগলটি বেচে লাইতাম ভাই। আমি যে ভাই লোন লুছি না, বিদেশ গেলে বলে ভাই 1 মাসের ভিতরে ভাই আমি 10 লাখ টাকা ইনকাম করতাম ভাই, আবার আমার এই বুদ্ধিতে। আল্লাহ তোরা বাঁচাইছে, মিজান দালাতে বাচ্চ খেলে আমরার কারণে 2জন এতিম খাওয়া বেজা ভাই দিয়া। যা দোয়া পরে যা তাড়াতাড়ি বেজা। কি বাসাটা বাঁচলাম, যদি ধরতে পারতো যে মেয়েটা দিছে এদিন, আজকে তো সেই এই মেয়েটাই দিল আমারে, এটি লেগে শান্তি নাই। দেবিদ্দার ছেলে বসে